এমবাপ্পে এই মুহূর্তে যে ধরনের খেলা খেলতেছে তাকে আল্টিমেটলি আপনি নেক্সট জেনারেশন মিনস হচ্ছে মেসি রোনালদোর পরের জেনারেশন যারা তাদের ক্ষেত্রে আপনি এমবাপ্পেকে স্টার অবশ্যই বলতে হয়। অ্যান্ড এমবাপ্পে যে ধরনের খেলা খেলতেছে অ্যান্ড তার সামনে ধরেন আরও একটা বা দুইটা বিশ্বকাপ আছে যেহেতু, সো বিশ্বকাপের মধ্যে অল টাইম গোল স্কোরার, টপ গোল স্কোরার জায়গায় তার নামটা থাকলে আপনি অবাক হবেন না। অ্যান্ড থাকাটাই মোটামুটি শিওর, কেননা এখন পর্যন্ত সে টোটাল 20টা ম্যাচ খেলছে, 20 ম্যাচের মধ্যেই সে 20টা গোল দিল। তো আপনি যদি এভাবে ধরেন যে সে যদি আরও কমপক্ষে 10-12টা ওয়ার্ল্ড কাপে ম্যাচ খেলে, ফ্রান্সের যে ধরনের পারফরমেন্স এখন চলতেছে, গোল্ডেন জেনারেশন চলতেছে, সেখান থেকে আলটিমেটলি এটা আশা করাই যায় যে ফ্রান্স নেক্সট ওয়ার্ল্ড কাপেও খুব ভালো খেলবে। অ্যান্ড ওখানেও আলটিমেটলি তারা সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিশ্চিন্তে যাবে, সেটা মোটামুটি আন্দাজ করাই যায়। তো সেই জায়গা থেকে যেহেতু এমবাপ্পের বয়সও খুব একটা বেশি না, সেও মোটামুটি আলটিমেটলি 2টা ওয়ার্ল্ড কাপ পাচ্ছে, এটা ফর শিওর। সেখান থেকে এমবাপ্পের গোল 30+ হতেই পারে, কারণ অলরেডি গোল হচ্ছে 20টা। এখনও তার হাতে সেমিফাইনাল আছে, সেমিফাইনালে জিতলে ফাইনাল আছে। অ্যান্ড গতবারের ফাইনালে তার পারফরমেন্স সবাই দেখেছে, সেখানে সে 3টা গোল করে হ্যাট্রিক করলো। সো সে জায়গা থেকে এমবাপ্পের সামনে আমি যদি দেখি, সেটা হচ্ছে সে ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে টপ গোল স্কোরার হওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে, অ্যান্ড সেটা লং টাইমের জন্যই। অ্যান্ড এবারের ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি, এবারের ওয়ার্ল্ড কাপে সে যেভাবে আগাচ্ছে, সেখানেও তার আলটিমেটলি টপ স্কোরার হওয়ার বা গোল্ডেন বুট জিতার ক্ষেত্রে দারুণ পারফরমেন্স সে এগিয়েই আছে। এখন পর্যন্ত তার এবং মেসির দুজনেরই গোল সমান, যদিও এমবাপ্পের অ্যাসিস্ট 3টা আছে, সে কারণে সে এগিয়ে থাকতেছে। অ্যান্ড এখানে যদি মেসি যদি কোয়ার্টার ফাইনালে আবার গোল দিতে পারে, যেহেতু মেসিও গোল দিচ্ছে প্রত্যেক ম্যাচেই, সো সেখানে আবার এমবাপ্পে একটু পিছিয়ে যাবে। সো এমবাপ্পের সামনে আলটিমেটলি হচ্ছে সেমিফাইনাল আছে, অ্যান্ড সেমিফাইনাল যদি জিতে সেখানে ফাইনাল আছে। তো এই 2টা ম্যাচে দেখার বিষয় আসলে কি এমবাপ্পে কতটুকু যাবে বা এমবাপ্পের গোল স্কোরটা শেষ পর্যন্ত কত হবে এই ওয়ার্ল্ড কাপে। অ্যান্ড মেসিও আলটিমেটলি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল 3টা ম্যাচ যদি কাউন্ট করে 3টা ম্যাচই আছে। সো সেই জায়গা থেকে মেসির একটা সুযোগ আছে যে টপ স্কোরার হওয়ার। সো এখানে ফাইটটা খুব দারুণ হচ্ছে। যদিও হাল্যান্ড আছে সিরিয়ালে, হ্যারি কেইন আছে, বাট আমার কাছে মনে হয় আলটিমেটলি ফাইটটা হবে এমবাপ্পে এবং মেসির মধ্যে। অ্যান্ড এই দুইজনের মধ্যেই একজনকে আমরা দেখতে পাবো যে গোল্ডেন বুট নিচ্ছে। অ্যান্ড গোল্ডেন বলের ক্ষেত্রেও আলটিমেটলি অলিজে থাকতে পারে। বাট আমার যদি পার্সোনাল অপিনিয়ন দিই, আমার কাছে মনে হয় এমবাপ্পে যে ধরনের খেলা দিচ্ছে অ্যান্ড যে প্যাটার্নে যাচ্ছে, এমবাপ্পে এখন পর্যন্ত তার বেস্ট পারফরমেন্স দেয় নাই। কিন্তু তার বেস্ট পারফরমেন্স না দেওয়ার পরেও সে যেই ফ্লোতে আছে, সেখানে সে প্রত্যেক ম্যাচেই গোল পাচ্ছে। একটা ম্যাচে সে গোল পায় নাই। অ্যান্ড তার সামনে আসলে আরও আগে আরও বেশি স্কোর করার সুযোগ ছিল, তার একটা হ্যাটট্রিকের সুযোগ ছিল, সে করতে পারে নাই। আজকে যেমন হচ্ছে পেনাল্টি মিস করলো, সেখানে সে করতে পারে নাই। বাট তারপরেও তার মধ্যে যে ধরনের এফোর্ট আমি দেখতেছি, আমার কাছে এমবাপ্পেকে মনে হয় নেক্সট জেনারেশনের মধ্যে স্টার প্লেয়ার। হাল্যান্ডও অবশ্যই ভালো খেলে, বাট এমবাপ্পে নেক্সট, আপনি রোনালদো মেসির পরে আপনি অবশ্যই এমবাপ্পে, ইয়ামাল অ্যান্ড হচ্ছে হাল্যান্ড, এই 3জনের মধ্যে এমবাপ্পের খেলা তো আমরা এই ওয়ার্ল্ড কাপে দেখতেছি। অ্যান্ড ওয়ার্ল্ড কাপে আলটিমেটলি সে ইয়ামাল অ্যান্ড হাল্যান্ড দুজনকে ছাড়িয়ে যাচ্ছে, এটা বলাই যায়। যদিও হাল্যান্ডের আসলে আলটিমেটলি তারও গোল ভালো, তারও সময়টা শুরু, তো সেই জায়গা থেকে হাল্যান্ড কতটুকু যেতে পারে সেটাও দেখার বিষয়। বাট এমবাপ্পে তার জায়গায় সুপার ফাস্ট অ্যান্ড জিনিয়াস একটা প্লেয়ার। এমবাপ্পের খেলা যতদিন দেখছি, যত সময় যাচ্ছে, মনে হচ্ছে সে আরও বেশি পরিণত হচ্ছে। অ্যান্ড তার যদি আর আলটিমেটলি কোনো ইনজুরি না পড়ে, এই ধরনের প্লেয়ারদের মেন সমস্যাটা হচ্ছে ইনজুরি। তো তার যদি কোনো ধরনের ইনজুরি না পড়ে, সে রেকর্ডের দিক দিয়ে খুব ভালো অবস্থানে চলে যাবে, এটা বলাই যায়। এই ভিডিও নিয়ে আপনার যত মতামত আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমবাপ্পের খেলা আপনার কেমন লাগতেছে, বা তার স্কোরিং জোন বা তার যে স্কোর করার যে প্যাটার্নটা, সে কি শেষ পর্যন্ত অল টাইম গোল স্কোরারের দিক থেকে আপনার হাইস্টে থাকবে কিনা, অ্যান্ড এই ওয়ার্ল্ড কাপে আলটিমেটলি সে গোল্ডেন বুট জিততে পারবে কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।